নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত। আমি মনোচিকিৎসক। আজ আপনি বলবো যে আপনি নিজে কিভাবে বুঝবেন যে আপনার মানসিক রোগ বা মানসিক সমস্যা হচ্ছে। দেখুন, আমি আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে জেনারেল আলোচনা। এরকম নয় যে এগুলো হলেই আপনার মানসিক রোগ বা মানসিক সমস্যা হয়েছে, কিন্তু এই ডিসিশানটা নেবেন কোনো মনোচিকিৎসক, বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, যেটাই বলবেন না আপনি, থেরাপিস্ট, সেরকম কোনো মানুষের কাছে গিয়ে আপনি ব্যাপারটা আলোচনা করলেই তবেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি কোনো মানসিক সমস্যা বা মানসিক রোগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন কিনা। কারণ প্রাথমিকভাবে যেমন যদি কোনো রোগ আপনার ধরা পড়ে, সেই রোগ যেমন সারানো সোজা, এই ক্ষেত্রেও কিন্তু একই রকম। মানসিক রোগ একটা নর্মাল রোগ ছাড়া কিচ্ছু নয়, এর মধ্যে কোনো ট্যাবুর ব্যাপার নেই। আপনি কি আলোচনা করবেন? যদি উনি বলেন হ্যাঁ আপনার একটু সমস্যা হচ্ছে, আপনি কিছু নিয়ে ওষুধ খাবেন, তো অসুবিধা কী আছে? দেখুন, টেস্ট করতে হয়, করবেন, তো অসুবিধা কী আছে? আপনার শরীরটাই তো সব, শরীরটাও বাঁচবে, মনটাও বাঁচবে। শুধু তাই নয়, এটা করলে কি হবে, আপনার নিজেরও একটা অ্যাওয়ারনেস বাড়বে। এই জন্যই এই ভিডিওটা করা। তো এবার আমি কিছু সিমটম বলবো, কমন সিমটম, সেটা হয়তো আপনার হতে পারে, কিন্তু এর মধ্যে যদি মনে করুন এই সিমটমগুলো মিনিমাম 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ চলে, বা কম করে অন্তত 2 সপ্তাহ চলে, তাতেও কিন্তু চিন্তার বিষয়। 1 দিন 2 দিন হতেই পারে, সেটা নিয়ে ঘাবড়াবার কোনো কিছু নেই, কিন্তু কন্টিনিউ হয়তো আপনার 2 সপ্তাহ চললো, মাত্র 3 সপ্তাহ চললো, সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতেই হবে। সিমটমগুলো খুব কমন সিমটম, আমি ছোটো ছোটো করে আপনাকে বলছি। ঘুম নিয়ে মানে হচ্ছে আপনার নয় বেশি ঘুম হচ্ছে, নয় কম ঘুম হচ্ছে। 2 নম্বর কি, আপনি হয়তো খুব দুঃখ পাচ্ছেন বা ভীষণ আনন্দ হচ্ছে, এবং এই 2-1 দিন দুঃখ পাওয়া, 2-1 দিন আনন্দ পাওয়ার ব্যাপারটা নয়, কিন্তু 15-20 দিন ধরে অসম্ভব বেশি হচ্ছে। আপনার রাগ ভীষণ বেড়ে গেছে, এটা আপনি নিজেই বুঝতে পারছেন, এবং কন্টিনিউ চলছে। এবং শুধু তাই নয়, সেরকমভাবে কোনো কারণ ছাড়াই কিন্তু আপনার রাগ হচ্ছে, আপনি বুঝতে পারছেন কোনো কারণ নেই, তবুও আপনি রেগে যাচ্ছেন। তারপরে হচ্ছে কি, আপনার মেজাজ সবসময় ওঠানামা করছে, কখনো ভালো কখনো খারাপ, কখনো ভালো কখনো খারাপ। 1 দিন 2 দিন নয়, 1 দিন 2 দিন হলে আমরা এনিডোনিয়া বলি। এটা কোনো রোগ নয়, এটা নর্মাল ব্যাপার। এটা 15-16 দিন বা 21 দিন বা 1 মাস চলতেই থাকছে। এরপর হচ্ছে কি, ব্যথা। এই ব্যথা একটা অদ্ভুত, আপনার ঘাট থেকে শুরু করে, মাথা থেকে শুরু করে, পা, হাত পা সব জায়গায় আপনার মারাত্মক ব্যথা হচ্ছে। এবার আপনি ব্যথার ডাক্তার দেখাচ্ছেন, তাতেও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এবার মনে করুন আপনার বারবার অম্বল হচ্ছে, বারবার গ্যাস হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু কোনো সুরাহা আপনি পাচ্ছেন না। এতে কি হচ্ছে, এতে আপনার শরীরটাও কিন্তু ভাঙছে, মনটাও কিন্তু ভাঙছে, এবং আপনি খুব কনফিউজড হয়ে যাচ্ছেন কি হচ্ছে। শুধু তাই নয়, এবার আপনার ব্যথার জন্য আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, কিন্তু তার প্রকৃত কোনো কারণ আপনি পাচ্ছেন না। আর একটা জিনিস হতে পারে জ্বালা। এই এক অদ্ভুত জ্বালা, এটা ঠিক বলে বোঝানো যাবে না। এটা যার হয় সে বুঝতে পারে। তার মাথার পেছন থেকে শিরদাঁড়া নিয়ে সারা শরীর নিয়ে একটা অদ্ভুত জ্বলন তৈরি হয়, মানে যাকে আমরা পরিষ্কার ভাষায় জ্বালা বলি। এদিকে এই জ্বালা কাটানোর জন্য আপনি যে ওষুধই খাবেন, অ্যান্টিবায়োটিক খেলেও কিন্তু কমবে না। কারণ আপনাকে বুঝতে হবে, মানসিক রোগ কিন্তু কোনো ব্যাকটেরিয়ার জন্য হয় না। এটা আমার নিউরোট্রান্সমিটার বা হরমোনাল ডিসব্যালেন্স, সেটাই আপনি বলবেন, তার উপর নির্ভর করে হয়। এই জন্য মানসিক রোগ সারাতে গেলে ওষুধের সঙ্গে সঙ্গে কাউন্সেলিংও দরকার। এই জন্যেই আমাদের এত রকম প্রক্রিয়া তৈরি হয়েছে। এবার এইগুলো হচ্ছে কমন। এছাড়া হচ্ছে কি, আপনার হয়তো দেখা গেল আপনি বিনা কারণেই কাউকে সন্দেহ করছেন। হ্যাঁ, 1-2জনকে সন্দেহ মানুষ প্রত্যেকেই করে, কারণ আমাদের নর্মাল লাইফে চলতে গেলে নর্মাল ব্যাপার। কিন্তু মনে করুন আপনি এবার সবাইকেই সন্দেহ করছেন, এটা হয়তো আপনি বুঝতে পারছেন না বা আপনি অতটা বুঝতে পারছেন না, কিন্তু বাড়ির লোক বলছে যে তুমি সবাইকেই কেন সন্দেহ করছো। এই ব্যাপারটা কিন্তু খুব বিশাল ব্যাপার। এবার মনে করুন আপনি নেশার মধ্যে আছেন, যে কোনো নেশাই হোক, সাবস্টেন্স বা নন সাবস্টেন্স, মানে আমি গাঁজা, মদ, সিগারেট, ড্রাগ যাই হোক, তার সঙ্গে মোবাইল বা আপনার টিভি বা লটারি যাই বলুন না কেন, এই নেশার উপর, তার জন্য কিন্তু আপনার মানসিক সমস্যা বা মানসিক রোগ হতে পারে। এবং এটা খুব বড় বিষয়। এই নেশার উপর আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। ভবিষ্যতে আমি আরও করব, কারণ নেশা আমাদের সমাজকে পুরো খেয়ে নিচ্ছে, এবং নেশার একটার অন্যতম কারণই হচ্ছে মানসিক রোগ তৈরি করা। নেশা করলে একরকম মানসিক রোগ হয়, নেশা না করলে একরকম মানসিক রোগ হয়। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, যারা মনে করুন নেশা না করে মানসিক রোগ করছে, তাদের কিন্তু কন্ট্রোল করা সোজা, তাদের ওষুধ খাইয়ে তাদের ভালো করে দেওয়া প্রক্রিয়াটা অনেক সোজা। কিন্তু নেশা যদি আপনি করেন, সে নর্মাল জ্বর হলেও আপনার ভালো হতে চাইবে না, নর্মাল কাশি হলেও ভালো হতে চাইবে না। তো মানসিক রোগ তো আরও বড় বিষয় হলো। আর একটা কথা আমি বলতে চাই, সবাইকেই বলতে চাই, মানসিক রোগ নিয়ে কোনো ট্যাবু রাখবেন না। কারণ মানসিক রোগটা একটা নর্মাল রোগ, যেমন সুগার, যেমন প্রেশার, যেমন আপনারা এগুলো সবাইকে বলেন আমার সুগার হয়েছে, প্রেশার হয়েছে, হ্যাঁ আমার মানসিক রোগ হয়েছে বলার দরকার নেই, কিন্তু এটা নিয়ে কোনো ট্যাবু রাখবেন না। এবং এটা নিয়ে ডাক্তার দেখাতে যাব না,
এটা নিয়ে গোপন করব বা বাড়ির লোককে লুকিয়ে রাখবো, এতে করলে কিন্তু ব্যাপারটা বাড়বে। যেমন অনেক মানুষ মনে করেন যে ডাক্তারবাবু বলেছেন এফএনএসি করতে, অর্থাৎ আপনার কেমো নয়, এফএনএসি মানে হচ্ছে আপনার ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, যেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসা করতে কাজ, যেটাকে আমরা পরিষ্কার ছুঁচ দিয়ে একটা দেহকোষকে দিয়ে পরীক্ষা করি। এখন অনেক মানুষরা করতে ভয় পায়, তারা ভাবে যে করলে যদি ধরা পড়ে যায় ক্যান্সারটা, আরে ক্যান্সার যদি হয় তাকে তো সরাতে হবে, না করে তো আপনি কিছু করতে পারেন, না করলে ভেতরে আরও বাড়বে। আমার এরকম অনেক পেশেন্ট আছে যেটা আমি ইনফ্যাক্ট আছে সকালবেলায় দেখে এলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। ভদ্রলোকে অনেক দিন থেকে কিডনিতে স্টোন, সব ডাক্তার বলেছেন, সব ডাক্তার, আমি তো হোমিওপ্যাথি করি, এছাড়া অ্যালোপ্যাথি ডাক্তার, মানে সাধারণ ডাক্তার, এমনকি আমাদের যে সার্জেন সবাই বলেছেন ওকে অপারেশন করতে হবে, কিন্তু উনি জেদ করে করবেন না। এতে কি হলো, ওনার মারা গেছেন মাসখানেক আগে, উনি সারা শরীর টক্সিফাই হয়ে মারা গেছেন। উনি কিন্তু জেনে শুনে মৃত্যুটা নিলেন। তাকে কিন্তু একটা ছোট্ট অপারেশন করলে বা ছোট্ট টেস্ট করলে তাকে বার করে দিলে তিনি সুস্থ হয়ে যেতেন, কিন্তু সেটা তিনি করলেন না। এই জিনিসটা করবেন না। এটা অনেক মানুষের মধ্যে একটা অদ্ভুত জেদ থাকে যে ডাক্তার দেখাবো না, এই রোগটা সারাবো না, ও আছে আপনা থেকেই সেরে যাবে। কোনো রোগ আপনা থেকে সারে না, না কাশি আপনা থেকে সারে, না জ্বর আপনা থেকে সারে, না আপনার মানসিক রোগ আপনা থেকে সারে, না সুগার আপনা থেকে সারে, না আপনার প্রেশার আপনা থেকে সারে। সবটাই ম্যানেজমেন্ট নিতে হয়। এবার আপনি বলবেন ওষুধ, হ্যাঁ কিছু ক্ষেত্রে ওষুধ লাগে, কিছু ক্ষেত্রে কাউন্সেলিং লাগে, সবই ঠিক আছে, কিন্তু একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়। ওর কাছে গিয়ে বিভিন্ন রকম মানে ওষুধ ট্রাই করে, বিভিন্ন রকম পদ্ধতি ট্রাই করে, বিভিন্ন রকম থেরাপি ট্রাই করে তো লাভ নেই। আপনাকে বিশেষজ্ঞের কাছে যেতে হবে, সাইকোলজিস্ট হোক, সাইকিয়াট্রিস্ট হোক, থেরাপিস্ট হোক, তার কাছে গেলেই কিন্তু আপনি প্রপারলি গাইডটা পাবেন, তাতে আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। না হলে কি হবে, আপনি তো ক্ষতিগ্রস্ত হবেনই, তার সঙ্গে আপনার পরিবারও ক্ষতিগ্রস্ত হবে। তাই একটু ভাবুন এবং লোকজনকেও, আশেপাশের লোকজনকেও ভাবান যে এটা একটা রোগ, এটা নিয়ে ভয় পাওয়া কিছু নেই, এটা আলোচনা করতে হয় ডাক্তারদের সঙ্গে। নমস্কার।